এটা এমন একটা খাবার যেটা খেতে গেলে তোমাকে এত বড় হা করতে হয়। বার্গার খাওয়ার সময় যদি তুমি ভাবো যে তুমি ছোট্ট একটুখানি মুখ করবে এবং খুব জেন্টলি চিউ করবে এবং খাবে, এটা একদমই পসিবল নয়। যাই হোক, কালকে সন্ধ্যের পরে কানকি থেকে আমার দুটো ভাই এসেছিলো। একজনকে তো আমার ভিডিওটা তোমরা আগেও দেখেছো, এমনিতেও ও খুব পপুলার। আর আরেকজন হচ্ছে গিয়ে অমিতেরই কাকাতো ভাই অভি। আর ওরাই আমাদের সবার জন্য বার্গার নিয়ে এসেছিলো। অমিত আমাকে ওর ফোনে কিছু কিছু ব্রাইডাল শ্যুট আর হচ্ছে মডেল শ্যুট দেখাচ্ছিলো, যেগুলো নাকি ও রিসেন্টলি শ্যুট করিয়েছে। আর যেহেতু মেকআপ আর্টিস্টের সঙ্গে বসে আড্ডা হচ্ছে, তাই ও আমাকে এত মেকআপের প্রোডাক্টস দেখাচ্ছিল। আর আমাকে সাজেস্ট করলো যে দিদি, এখন নাইকাতে অনেক সেল চলছে, তোমার যদি কোনো কিছু দরকার তুমি নিয়ে ফেলতে পারো। এইদিকে ওরা আসবে জন্য আমাকে ফোন করে জানিয়েছিল, আর আমি ওদের জন্য পাস্তা বানিয়ে রেখেছিলাম। আর এই যে আমার দিদিমণি, বাড়িতে কেউ আসলেও ভীষণ খুশি হয়, এতটা খুশি হয় যে বাড়ি থেকে যেতেই দিতে চায় না। ওর ডিমান্ড একটাই যে অ্যাটলিস্ট একদিন আমাদের বাড়িতে থাকতে হবে, আর ওর সঙ্গে প্রচুর খেলা করতে হবে। কিছুক্ষণ চেষ্টার পরে ওরা ঘর থেকে তো বেরোতে পেরেছে, কিন্তু বারান্দায় এসে আবার দরজা আটকে দিয়েছে। তারপর ওরা বসে কিছুক্ষণ বোঝালো যে মামান, আমরা আরেক দিন আসবো খুব তাড়াতাড়ি, সেদিন মাকে বলে আসবো, তারপরে তোমাদের বাড়িতে একদিন থাকবো। কিন্তু তোমরা যতই বোঝাও ও কিছুতেই বুঝতে চায় না। ওর একটাই যে আজকে থাকতেই হবে আমাদের বাড়িতে। পরে আমি মাম্মাকে একটু বকা দিয়েছি যাতে ওখান থেকে সরে যায় আর ওরা বাড়ি চলে যেতে পারে। ওদেরকে মাম্মার নিচ অবধি ছাড়তে আসেনি মানে আমি জানিও ঘরে নিশ্চয়ই কান্না করছে। যা ভাবছিলাম ঠিক তাই। ঘরে এসে দেখি প্রচণ্ড রেগে গেছে। আমাকে তো কিছুতেই ঘরে ঢুকতে দেবে না। আমি জোর করে ঢুকলাম এবং কাঁদছিল জন্য একটু আদর করে দিলাম।